আমার এই ভিডিও টিউটোরিয়ালটা পাঠিয়েছে আমার টিমের এক মেম্বার। তো ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেবেন এবং ফটো এডিট করবেন খুব সিম্পলভাবে, খুব সহজে, অল্প সময়ের ভিতরে। তো আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তো সেটি আমাদের কাছে শেয়ার করতে পারেন, আমার ফেসবুক পেজে আমাকে জানাতে পারেন। তাছাড়াও আপনার ইউনিক কোনো আইডিয়া বা আপনি পারেন এমন কিছু যদি আমাদের কাছে শেয়ার করতে চান তাহলে যেটি করবেন সেটি আমাদের কাছে পাঠাতে পারেন ভিডিও টিউটোরিয়াল আকারে। তো এজন্য যেটি করতে হবে আমাদের গ্রুপে জয়েন করতে বা আমাদের সাথে কাজ করতে চাইলে আপনি আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। তাহলে টিউটোরিয়াল শুরু করা যাক। সো গাইজ, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ভেরি ইজিলি। সো ফার্স্ট আপনারা ছবিটা ওপেন করবেন, দেন আমি ফটোশপে ছবিটা ওপেন করলাম, সিলেক্ট করে রাখলাম কাজের সুবিধার্থে। আপনারা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পেন টুল ইউজ করে ছবিটা সিলেক্ট করবেন, কারণ আপনার কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে হয় কি আপনার ভালোভাবে সিলেক্ট হয় না। আচ্ছা, দেন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি অ্যাড এ মাস্ক বাটনে ক্লিক করবেন, ক্লিক করলাম, দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমরা লেয়ার 0-তে ক্লিক করে আপনার রিফাইন মাস্কে যাব। রিফাইন মাস্কে গিয়ে আমরা জাস্ট ছবিটাকে একটু রিটাচ করবো যাতে ব্যাকগ্রাউন্ডগুলো একটু আপনার যে চুলের যে অংশটা ওটা একটু ইয়া করার জন্য। ওকে, দেন আমরা গেলাম, দেন আমরা এখানে একটা বাটন আছে, এই বাটনটাতে আমরা একটু ইয়া করলাম, ছবিটা একটু সুন্দর হয়ে আসবে, লাইক এমন আর কি। এই যে হয়ে গেছে, দেন এই জিনিসটা একটু ইয়া করলাম, হ্যাঁ ওকে। দেন আর কিছু নাই, দেন আমরা একটু শ্যাডো দিব, হালকা করে একটু কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব, ওকে, ফিদেটা একটু বাড়িয়ে দিব, হ্যাঁ ডান। দেন ওকে বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের মোটামুটি শেষ পর্যায়ে আসছে। সো আমাদের এখন যা করতে হবে তা হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ড ছবিটা আমরা একটু রিসাইজ করে নিই, কন্ট্রোল-T চেপে একটু জুম আউট করে আমরা একটু রিসাইজ করে নিই, তাহলে জিনিসটা সুন্দর হবে। ওকে, দেন ওকে ডান। দেন আমরা এখন কী করবো, আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড চুজ করবো। আমার ব্যাকগ্রাউন্ড চুজ করা আছে, আপনারাও চুজ করে রাখবেন। দেন ব্যাকগ্রাউন্ডটাকে কাট টুল দিয়ে নিয়ে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড লেয়ারে ইয়া করবেন। ওকে, দেন করলাম, দেন কন্ট্রোল-T চেপে এই ছবিটাকে আমরা হরিজন্টাল করে নিব। হরিজন্টাল করে একটু আমরা রিসাইজ করে নেব যাতে আমাদের ছবির সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে। ওকে, আমরা ছবিটাকে রিসাইজ করে নিলাম যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। ওকে, দেন হ্যাঁ আমাদের মোটামুটি কাজটা শেষ পর্যায়ে। ওকে, আমরা একটু রিসাইজ করে নিই, হ্যাঁ দেখতে একটু সুন্দর দেখা যাবে। ওকে, আমাদের মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। দেন আমি ছবিটাকে সুন্দর করে আর একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, দেন এইটাও কাট টুল দিয়ে কেটে এই ব্যাকগ্রাউন্ডের উপর রাখলাম। রাখার পরে আমাদের জিনিসটা হবে কি, জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। সো আমরা এটাকে এখন আবারও হরিজন্টাল করে নিব যাতে জিনিসটা খুব সুন্দর দেখা যায়। হরিজন্টাল করে নিলাম, হরিজন্টাল করে নিলাম। ওকে, দেন আমরা ছবিটাকে একটু রিসাইজ করব যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। ওকে, হ্যাঁ ডান। ওকে, দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ছবির উপরে আনবো। ওকে, হ্যাঁ আমাদের চলে এসেছে ছবিটা লেয়ার 1 অরিজিনাল লেয়ারটার উপরে। দেন আমরা ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পরে আমরা কন্ট্রোল-T চেপে ছবিটাকে একটু এখন আবার রিসাইজ করে নেব যাতে ফটোটা ম্যাচ করে ঠিক মতো। ওকে, দেন আমরা ফটোটাকে রিসাইজ করে নিচ্ছি, আরও আপনাদের মতো রিসাইজ করে নেবেন যাতে জিনিসটা অনেকটা ভালো দেখা যায়। ওকে, হ্যাঁ ডান। দেন আমরা একটু করলাম, জুম ইন করলাম। ওকে, দেন দেখা যাচ্ছে এখানে আছে আপনার ব্লু কালারের কিছু দাগ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ব্লু কালার। দেন এই লেয়ারটা রিমুভ করে ইরেজার টুল সিলেক্ট করে এই এগুলো করবো। ওকে, সরি লেয়ারটা মনে হয় এটা। ওকে, ওকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো রিমুভ করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে আপনার অরিজিনাল মতো লাগবে এবং কিছুটা সুন্দর দেখা যাবে। ওকে, ডান, আমাদের কাজটা শেষ। আমি কালারটা একটু নিয়ে দিলাম, কালারটা একটু দরকার, আপনাকে একটু পরে বলতেছি। ওকে, দেন আমরা আবার ছবিটাকে আনলাম। এখন আপনাদের কি মনে হচ্ছে যে হয়তো মানে এটা লাগানো বা অন্য কিছু। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যেটু কালারটা নিলাম ওটা হচ্ছে ওই কালারটা দিয়ে এই আশেপাশের জায়গাগুলোকে একটু করে ফেলবো, সরি একটু কালার করে দিব যাতে জিনিসটা বোঝা যায় যে অরিজিনাল মতো। ওকে, তো হ্যাঁ ওকে ডান। দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে। ওকে,
আমাদের মোটামুটি শেষ। দেন একটু রিসাইজ করে নিলাম। ওকে, আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেন একটু চাপালাম, সরি একটু এসে নিলাম। ওকে, আমাদের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে। সো গাইজ, তো আমরা এখন ফটোটাকে রিসাইজ করে নিলাম, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। দেখেন আমরা এখন লেয়ার, যে কোনো একটা লেয়ার রেখে আপনার রাইট বাটন ক্লিক করে মাস ভিজিবল একটা লেয়ার চলে আসছে। দেন আমরা করলাম, একটা লেয়ার আনলাম। দেন আমরা এখান থেকে ফিল্টারে গিয়ে ক্যামেরার অফ ফিল্টারে ক্লিক করবো, যাতে ছবিটাকে একটু করবো, মডারেট করবো। ওকে, দেন এক্সপোজে গিয়ে আমরা আপনার ছবি অনুসারে আপনি হালকা করে বাড়াবেন, আমার ছবি অনুসারে আমি হালকা করে বাড়াচ্ছি। ওকে, দেন এইভাবে দিন। ওকে, মানে আপনাদের ছবি অনুসারে আপনারা দিবেন। এটা হয় কি, অনেকেই আপনারা কপি করেন, কপি করলে হয় কি, আমার ছবিটা যেমন ডার্ক, আমার ছবিটা কালার কারেকশন যেমন আসছে ওইটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি তো আমারটা কপি করতেছেন, সেই জন্য আপনি বুঝতে পারতেছেন না। এটা টুল বলতেছে, আপনারা এখান থেকে করবেন, লুমিনেন্সে গিয়ে লুমিনেন্সটা বাড়িয়ে দেবেন, তাহলে ছবিটা ভালো কোয়ালিটি থাকবে। ওকে, দেন আমরা লুমিনেন্স বাড়িয়ে দিলাম। ওকে, দেন আমাদের ক্যামেরার র ফিল্টারের কাজ শেষ। দেন ওকে, সরি গাইজ, গ্রাফিক্সটা একটু লো হয়ে গেছে, সেই জন্য লোডিং দেখা দিচ্ছে। ওকে, তো আমাদের এখন মোটামুটি ছবির কাজ শেষ। তো ভাই আমি তো কালো মানুষ, তো আমার তো নিজেকে সুন্দর করা দরকার। আপনারা যারা আমার মতো আছেন তারা এই কাজটা করতে পারেন। আপনারা ফিল্টারে যাবেন, আচ্ছা সরি, আপনার নিট কালেকশনটা ফার্স্ট টাইম ইনস্টল করে রাখবেন, তাহলে হয় কি আপনার কাজটা ইজি হয়ে যাবে। সো আমি নিট কালেকশনে ক্লিক করলাম, দেন VB2-তে গেলাম। VB2-তে গিয়ে আপনার ছবিটা ওপেন হচ্ছে, সরি লোডিংয়ের কারণে। দেন আমার পেজটা মোটামুটি হাইলাইট করা আছে, তারপর একটু রিটাচ করে দিচ্ছি। ওকে, রিটাচ করলাম। দেন আপনারা ব্রাইটনেসে গিয়ে হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিবেন, যাতে ছবিটা একটু ম্যাচিওর করে, আপনাদের ইচ্ছে মতো আপনি একটু ম্যাচিওর করে দেবেন। ওকে, ওকে ডান। দেন আমার হাতটা খুব বেশি কালো দেখা যাচ্ছে, ওটা আসলে আপনার কারণে এতটা কালো হয়নি। আচ্ছা, দেন হয়ে গেল, এই যে ডান। দেন আমার সরি, নিচের হাতটা একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে, ওটা একটু হাইলাইট করে দিই। দেন একে একটু ছোটো করে নিই, যাতে কাজটা একটু ভালো হয়। দেন হ্যাঁ, ওকে ডান। সো আমাদের মোটামুটি কাজ শেষ, দেখবেন কী হয়। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। সো ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। দেখুন ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও মোটামুটি অরিজিনাল মতো। ওকে, দেন আমরা মার্ক ভিজুয়ালে করে নিলাম। ওকে ডান। সো আমাদের মোটামুটি টিউটোরিয়াল শেষ। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে। তো এই ছিল তার ভিডিও। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে বা যদি ভিডিওটি আপনাদের ভালো নাও লেগে থাকে, তাহলেও সেটি আমাদের জানাবেন, কারণ আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের ভিডিওগুলো তৈরি করা। পরবর্তীতে আমরা চেষ্টা করব অন্য কিছু তৈরি করার, সেটা হচ্ছে আপনাদের মতামতের উপর ভিত্তি করে। যদি আপনাদের এই কোয়ালিটির ভিডিও বা এরকম গ্রুপ ওয়ার্ক যদি আপনাদের পছন্দ হয় বা যদি জয়েন করতে চান, তাহলে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থামস আপ। থ্যাংক ইউ।